নমস্কার বন্ধুরা, রিনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য নিয়েছি পাস্তা। জল গরম করে তাতে হাফ চামচ নুন আর 1 চামচ তেল দিয়েছি। তারপর পাস্তাটা ছেড়ে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে জল ঝরিয়ে একটু 1 চামচ তেল মাখিয়ে এখন কত সুন্দর ঝরঝরা হয়েছে, একটার গায়ে একটা লাগবে না। এবারে নিয়েছি কিছু জিনিস, নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি গাজর কুচি, গাজর গ্রেট করে নিয়েছি, আর টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, লঙ্কা কুচি আর রসুন গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটু পাস্তা মশলা। আর পাস্তা মশলাটা না দিলে পাস্তার তো কোনো মানেই হয় না। পাস্তা মশলাটা দিলে ভালোই টেস্ট হয়। এবার চলে যাব মূল রেসিপিতে। এবার কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসছে, এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা সুনেরি কালারটা করে নিতে হবে। বন্ধুরা, আপনারা কে কীভাবে বানান এবং আগেও কিভাবে বানিয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আগে রেসিপিটা আমিও সেইভাবে বানাবো। এবার দিয়ে দেবো রসুন আর লঙ্কা কুচিটা। পাস্তা তো অনেক রকমই হয়, কেউ কেউ দেখেছি দুধ দিয়েও বানায়। আমি এখনো দুধ দিয়ে বানাইনি, তবে আগে যদি আপনারা রেসিপি দেন, আগে আমিও চেষ্টা করব দুধ দিয়ে বানানোর। আর তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন কে কীভাবে বানালেন সেটাই। তারপরে আপনাদের ধন্যবাদও তো জানাবো। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই রেসিপিটা, সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুকটা ফলো করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অন করে দেবেন। এবার দেব রসুনটা আর দেব টমেটোটাও দিয়ে দেব। টমেটোর যেগুলো দানা রয়েছে এই দানাগুলো দেব না। টমেটোটা নেড়ে চেড়ে অল্প একটু নুন দিয়ে দেবো। লবণটা দিলে পরে একটু নরম হয়ে যাবে। অল্পই দেবো, কেন সেদ্ধ করার সময় তো অল্প নুন দিয়েছি, এবারেও অল্পই দিলাম, আবার একটু পরে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব।
এবারে গাজরটাও দিয়ে দেবো। হয়ে এসছে টমাটোটা। এবারে গাজরটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে মশলাগুলো থেকে দেব। গ্যাসটা হামেশা একটু লো রাখতে হবে, তাতে পুড়ে না যাক। এবার দেব একটু ধনিয়া গুঁড়ো, অল্প হাফ চামচ দেব। এই যে একদম হাফ চামচই দিচ্ছি, হাফ চামচ, এটুকু ঠিক আছে, বেশি দিতে হবে না। এবার দেব লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আমি হাফ চামচই দিলাম, কেন কি কাঁচা লঙ্কাও দেওয়া আছে। এবার দেবো পাস্তা মশলাটা। পাস্তা মশলাটাও একটা প্যাকেট পুরো দিয়ে আর একটা প্যাকেটের অল্প দেব। এই প্যাকেটটা একটু কেটে নিচ্ছি, নিয়ে অল্প দেব। ব্যাস, আর লাগবে না। এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে পাস্তাটা ঢেলে দেবো। দেখুন কত সুন্দর ঝরঝরা রয়েছে। তেল মাখালে একদম একটার সঙ্গে একটা লাগে না। তো পাস্তাটা বানাতেও ভালো লাগে, হবেও ভালো। এখন একদম লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব। আমার এই রেসিপিটা কে কোন কান্ট্রি থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। একটু নুন দিয়ে দিলাম আর একটু। এবারে ভালো করে নাড়বো। পাস্তায় যদি অনেক নানা রকম সবজি দেওয়া যায় তাহলেও খুব ভালো হয়। আমার কাছে ছিল না বলে তাই আমি দিতে পারিনি। এমনি খাওয়ার মন করলো তো এমনিই বানিয়ে নিচ্ছি। এবার দেবো একটু চিলি সস। চিলি সসটা দিয়ে দেবো। এবার দেবো একটু সয়া সস। এইটুকুই ঠিক আছে, আর লাগবে না। সয়া সস খুব বেশি দিলেও ভালো লাগে না। এই
পাস্তাটা হয়ে যাওয়ার পরে তারপরে যদি একটু ধনেপাতা কুচি দেওয়া যায়, কুচনো ধনেপাতা দিলে খুব ভালো লাগে। তো আমি দিলাম না, আমি এমনিই করলাম। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এটা কিন্তু খেতে খুব টেস্ট হবে। সবজি নেই তো কি হয়েছে, এমনিই খুব টেস্ট হয়। আমার মতন রেসিপি আপনারাও একবার বানিয়ে খাবেন, কেমন টেস্ট হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এবার একটু নেড়ে দেবো ভালো করে। পাস্তাটা হয়ে এসেছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু ভালো করে জানাবেন। তারপরে দেখা হবে আবার আগের ভিডিওতে। নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আপনারাও জানাবেন কেমন হয়েছে। এবার টাটা, বাই বাই করে এখানেই শেষ করছি। নমস্কার।